দর্শক মণ্ডলী, এইমাত্র মাগুরার সেই আসিয়ার বোন হামিদা বেগমকে পুলিশে নিয়ে গেল, কারণ এখানে যে কোনো একটা কিছু লুকায়িত রয়েছে। দর্শক মণ্ডলী, মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আজকে আসিয়ার বোন হামিদা বেগমকে পুলিশে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। কেন তাকে পুলিশে নিয়ে গেল, আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সেদিন আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল। দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে, তার দুলাভাই, তাওই এবং বিআই এবং তার মাওই, এই চারজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। দর্শক মণ্ডলী, হিটু শেখ অর্থাৎ হামিদা বেগম, আসিয়ার বোন হামিদা বেগমের শ্বশুর হিটু শেখকে যখন গ্রেপ্তার করা হলো, সে স্বীকারোক্তি দিয়েছে যে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে সে নিজেই এই কাজটি করেছে। এখন বিষয়টি হলো, হামিদা বেগম নিজেই কিন্তু মিডিয়ার সামনে বলেছিল যে আমার বোন আসিয়াকে আমার স্বামী, আমার দেবর, আমার শ্বশুর, এরা তিনজন মিলেই তার সাথে এই কাজটি করেছে। এখন হামিদা বেগমের এই বক্তব্যকে কেন্দ্র করে হামিদা বেগমের শাশুড়ি আদালতে সাক্ষী দিয়েছিল যে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে, হিটু শেখ অর্থাৎ আমার স্বামী এই কাজটা করেছে, সে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু হিটু শেখের ছেলে অর্থাৎ হামিদা বেগমের স্বামী সজীব এবং তার দেবর, এই দুইজনের কথা কিন্তু প্রকাশ করেনি। এখন হামিদা বেগমের শাশুড়ি হামিদা বেগমকেই দোষী সাব্যস্ত করেছে। দর্শক মণ্ডলী, হামিদা বেগমের শাশুড়ি বলেছে যে এই ঘটনার সাথে হামিদা বেগমও জড়িত আছে, কারণ হামিদা বেগমের সাথে তার ছোট ছেলের নাকি সম্পর্ক ছিল। দর্শক মণ্ডলী, কথাটা কতটুকু সত্য এটা এখনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ এখানে হতেও পারে যে হামিদা বেগমের শাশুড়ি তার সন্তান হিটু শেখ, তার স্বামী এবং দুই সন্তানকে বাঁচানোর জন্য হামিদা বেগমের নামে কিন্তু মিথ্যা কথাও বলতে পারে। দর্শক মণ্ডলী, এই যে আসিয়ার যে ঘটনাটা ঘটলো, এখন হিটু শেখের বিষয়টি নিয়ে হিটু শেখের মা কিন্তু আগে থেকেই বলেছিল যে আমার সন্তান আসলেই ভালো না, কারণ আমার সন্তানের আগে থেকেই এরকম রিপোর্ট, এরকম বিচার আচার হয়েছে এলাকার ভিতরে। তাহলে এদিকে কিন্তু হিটু শেখ জবানবন্দি দিয়েছে যে আসিয়াকে সে এই কাজটি করেছে, দর্শন করেছে। দর্শক মণ্ডলী, এখন হিটু শেখ যেহেতু স্বীকারোক্তি দিয়েছে, হিটু শেখের বিচার অবশ্যই আমরা জনগণ চাই। এখন বিষয়টি হলো, হিটু শেখের দুই সন্তান আসিয়ার দুলাভাই এবং আসিয়ার বিআই এই কাজের সাথে জড়িত আছে কিনা। দর্শক মণ্ডলী, অনেকে বলেছেন যে স্বামী এবং শ্বশুর অর্থাৎ সন্তান এবং বাবা একসাথে কিভাবে একটা মেয়েকে এইভাবে শেষ করতে পারে। দর্শক মণ্ডলী, কথাটা চিন্তার বিষয়। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা একটু ধৈর্য ধারণ করে খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি, হামিদা বেগম সেদিন মিডিয়াতে যেভাবে কথাটা বলেছে যে আমার বোনকে আমার শ্বশুর প্রথমে ভোগ করেছে, এরপরে দুলাভাইয়ের কথাও বলেছে, দেবরের কথাও বলেছে, আসলে কি মেডিকেল রিপোর্ট অনুযায়ী কি সেটি পাওয়া গিয়েছে? দর্শক মণ্ডলী, এই কথাটি কিন্তু আমাদের নলেজে রাখা দরকার। তাহলে সেদিন কি ঘটনা ঘটেছিল আসিয়ার সাথে? হামিদা বেগম বলেছে যে প্রথমত আমার শ্বশুর হিটু শেখ আমাকে ভোগ করেছে, অর্থাৎ আমার স্বামী তো আমাকে ভোগ করেই, আমার স্বামী চলে যাওয়ার পরে আমার শ্বশুর, লম্পট দুশ্চরিত্র শ্বশুর আমাকে আবার ভোগ করে। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে প্রায় 4-5 দিন আমাকে ভোগ করেছে। আমি বুঝতে পারিনি। পরে একদিন যখন বুঝতে পারলাম, আমি আমার স্বামীকে বললাম যে তোমার বাবা অর্থাৎ আমার শ্বশুর কিন্তু আমার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করে, তুমি ব্যবহার করার পরে তোমার বাবা কিন্তু আমার সাথে এই ধরনের ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয়, হামিদা বেগমের স্বামী সজীব কিন্তু হামিদা বেগমের কথা বিশ্বাস করেনি, কারণ সে তার বাবাকে প্রচণ্ড ভালোবেসেছে। কিন্তু তার বাবা যে এরকম নরপিশাচ এটা তো আর সজীব জানতো না। দর্শক মণ্ডলী, এক পর্যায়ে হামিদা বেগম যখন তার বাবার নামে সজীবের কাছে বলল, তখন হামিদা বেগমের স্বামী উল্টো হামিদা বেগমকেই দোষী বানাতে লাগলো এবং তাকেই মারধর করা শুরু করলো। এক পর্যায়ে হামিদা বেগম কোথায় যাবে, কার কাছে সত্যটা বলবে, কাউকে যখন খুঁজে পায় না, হামিদা বেগমের মায়ের কাছে এবার হামিদা বেগম ফোন দিয়েছিল। হামিদা বেগমের মাকে বলল, মা, আমি যেই বাড়িতে আছি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে থাকতে আমার খুবই ভয় হয়, আমার একা একা থাকতে অনেক কষ্ট হয়, ভয় হয়ে যায়, আমি থাকতে পারবো না। তখন হামিদা বেগমের মা মনে করেছে অল্প বয়সের মেয়েকে বিয়ে দিয়েছি, হয়তো ভয় করে।
এই জন্য হামিদা বেগমের মা চিন্তা ভাবনা করে আসিয়াকে হামিদা বেগমের সাথে পাঠিয়ে দিল, যে হয়তো আমার ছোট্ট মেয়ে যদি তার সাথে থাকে তার একটা সাহস হতে পারে। কিন্তু হামিদা বেগমের মাও তো জানে না যে এখানে আসিয়াকে পাঠালে যে আসিয়াকে সারা জীবনের মতো হারাতে হবে, এটা তো আর হামিদা বেগমের মা জানতে পারেনি। কিন্তু এখানে হামিদা বেগমের উচিত ছিল হামিদা বেগমের মাকে স্পষ্টভাবে বলে দেওয়া যে আমার শ্বশুর বাড়িতে এই ঘটনাটা ঘটে, আমার স্বামী আমাকে ভোগ করে, এরপরে আমার শ্বশুর আমাকে ভোগ করে, এরপরে আমার দেবর আমাকে ভোগ করে। যদি এই কথা সেদিন হামিদা বেগম তার মাকে বিস্তারিত বলতো, তাহলে অবশ্যই একটা কিছু হতো, একটা মীমাংসা হয়ে যেত, আসিয়ার কপালে এমন দুঃখ আর হতো না। যাই হোক, হামিদা বেগম হয়তো বিষয়টি বুঝতে পারেনি। দর্শক মণ্ডলী, যখন হামিদা বেগম তার মাকে এই কথা বলল যে আমার শ্বশুর বাড়ির থেকে এই পরিস্থিতি, তখন আসিয়াকে পাঠিয়ে দিল হামিদা বেগমের সাথে। যখনই হামিদা বেগমের সাথে আসিয়াকে পাঠানো হলো, তখনই কিন্তু হামিদা বেগমের শ্বশুর হিটু শেখের মাথা কেমন যেন ঘোরপাক খেলতে লাগলো। কারণ এতদিন খেয়েছে শুধু বোনকে, এখন তো বোনের সাথে, পুত্রবধূর সাথে ছোট্ট একটা মেয়েও তো কাছে পাওয়া যাচ্ছে। দর্শক মণ্ডলী, হিটু শেখের চরিত্র নিয়ে কিন্তু হিটু শেখের মা বলেছিল যে আমার ছেলের চরিত্র তেমন একটা ভালো না। কাজেই হিটু শেখ যে কাজটি করেছে এটা আমরা মানি এবং আমরা জানি, আমাদের সকলেরই বিশ্বাস হয়। দর্শক মণ্ডলী, সেই রাত্রিতে তাহলে কি হয়েছিল? হামিদা বেগম আসিয়াকে বলেছিল যে যখন আমাকে আমার শ্বশুর অথবা আমি যখন তোমাকে টাচ করব, তখন তুমি উঠে লাইটটা জ্বালিয়ে দিবে, কারণ তার ইচ্ছা ছিল তার শ্বশুরের চরিত্রটা তার সন্তানের কাছে ফুটে তোলার জন্য। ঠিক তেমনিভাবে রাত্রি যখন গভীর হয়ে যায়, হামিদা বেগমের শ্বশুর হিটু শেখ যখন হামিদা বেগমকে সেইভাবে ইতিপূর্বের ন্যায় ব্যবহার করার জন্য যখন আসে, তখন সেই দিন রাত্রিতে হামিদা বেগম, আসিয়া এবং তার স্বামী এক বিছানায় শুয়েছিল। দর্শক মণ্ডলী, হামিদা বেগমের শ্বশুর যখন হামিদা বেগমের উপরে যখন উঠল, তখন হামিদা বেগম আসিয়াকে পা দিয়ে ধাক্কা দিল। সাথে সাথে আসিয়া উঠে তার বোন যেভাবে শিখিয়ে দিয়েছিল দৌড়ে গিয়ে সে লাইটটা জ্বালিয়ে দিল। দর্শক মণ্ডলী, লাইটটা জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে দেখে নরপিশাচ তার শ্বশুর হিটু শেখ আসিয়ার বোনের হামিদা বেগমের বুকের উপরে চলে আছে। বিষয়টি তখন অন্যরকম দেখা যাচ্ছে। তখন হামিদা বেগমের স্বামীকে ডাকা হলো। হামিদা বেগমের স্বামী তখন দেখে তখন তার বাবাকে কোনো কথাই বলেনি, বরংস উল্টো আরো হামিদা বেগমকেই আঘাত পরাঘাত করেছে এবং সেই রাত্রিতেই হামিদা বেগমকে জুলুম নির্যাতন করেছে। আলাদা রুমে হামিদা বেগমকে বন্দি করেছে, আর ছোট্ট সেই আসিয়াকে হামিদা বেগমের শ্বশুরের রুমে বন্দি করা হয়েছে। বলা হয়েছে হামিদা বেগমের 2 হাত বেঁধে রাখা হয়েছিল, আসিয়ার 2 হাত এবং 2 পা বাঁধা হয়েছিল। কি নির্মমভাবে হামিদা বেগমের শ্বশুর আসিয়াকে সেই ঘরের ভিতরে নিয়ে ছোট্ট সন্তানকে, ছোট্ট বাচ্চাটাকে হামিদা বেগমের শ্বশুরও ছাড় দেয়নি, তাকে ধর্ষণ করেছে। দর্শক মণ্ডলী, এর পর্যায়ে সেই রাত্রিতেই আসিয়া যখন হামিদা বেগমের কাছে বলল, বোন আমার নিঃশ্বাস বের হচ্ছে না, হামিদা বেগম বিষয়টি বুঝতে পারেনি। হামিদা বেগম বক্তব্য দিয়েছে আমি বুঝতে পারিনি। তখন হামিদা বেগমের উচিত ছিল সেই সময় আসিয়ার বিষয়টা জানা, কারণ হামিদা বেগম ভালো করেই জানে যে আমার শ্বশুর কোন ধরনের মানুষ ছিল, আমার শ্বশুর বাড়ির লোকেরা কেমন মানুষ। যেহেতু আসিয়াকে আলাদা রুমের ভিতরে বন্দি করেছিল, তাও আবার সেই নরপিশাচ শ্বশুরের রুমে, তখন আসিয়া যখন ওই কথা বলেছিল যে আমার কেমন যেন নিঃশ্বাস বের হচ্ছে না, তখন হামিদা বেগমের উচিত ছিল আসিয়ার কথাটা ভালো করে শুনে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া। যাই হোক, কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি, যে কোনো হয়তো তাকে ব্ল্যাকমেল অথবা যে কোনো সমস্যার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু সেই রাত্রিতে যখন ঘটনাটা ঘটলো, ঘটনা ঘটানোর পরে এবার আসিয়াকে নাটক সাজানো হলো। তার শ্বশুর বাড়ির লোকেরা নাটক সাজালো যে আসিয়াকে জিনে ধরেছে। দর্শক মণ্ডলী, আসিয়ার গলা টেপানো হয়েছিল, তার শরীর দিয়ে, তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। এমত অবস্থায় যখন ইমাম সাহেবের কাছে নেওয়া হয়েছিল, ইমাম সাহেব আসিয়াকে দেখে বলেছে একে জিনের কোনো রোগী ধরেনি, বরংস এর সাথে অন্য কিছু হয়েছে, আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু সেই সময়ও হামিদা বেগমের উচিত ছিল ইমাম সাহেবের সামনে সাহস করে বুক খুলে কথা বলা যে আমার বোনকে কোনোভাবেই জিনে ধরেনি, বরংস আমার বোনের সাথে এমন ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে হামিদা বেগম চুপ থাকলো কেন? হামিদা বেগমের উচিত ছিল প্রতিবাদ করা, কারণ এখানে আমার জীবন চলে যাচ্ছে, আমার বোনের জীবন চলে যাচ্ছে, আমি কেন সেখানে চুপ করব? আমি কেন প্রতিবাদ করব না? হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে হামিদা বেগম সংসার টিকে রাখার জন্য কথা বলেনি,
কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে তার বোনের জীবন চলে যাচ্ছে, তারও জীবন চলে যাচ্ছে, সেখানে সে কেন চুপ থাকলো? দর্শক মণ্ডলী, যদি এই যে হামিদা বেগমের বোন আসিয়ার এই ঘটনার সাথে তার 2 সন্তান অর্থাৎ হামিদের জামাই এবং হামিদের দেবর যদি জড়িত থাকে, অবশ্যই তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যেহেতু প্রশাসন এটা তদন্ত করতেছে, অবশ্যই একটা ফলাফল বের হবে, 90 দিনের ভিতরে অবশ্যই একটা ফলাফল বের হবে। তো দর্শক মণ্ডলী, আসিয়ার এই ঘটনার সাথে যে কেউই জড়িত থাকুক না কেন, যদি হামিদা বেগমে যদি জড়িত থাকে, অবশ্যই তাকেও শাস্তির আওতায় আসতে হবে। তো দর্শক মণ্ডলী, আমরা সকলেই বিচার চাই যে আসিয়াকে যারা যারা এই ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। দর্শক মণ্ডলী, আপনারা কি বিচার চান? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।